আমি কালকে মিথ্যা বলেছি বয়ান। তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপান্স করার জন্য বাংলাদেশের রাজনীতিতে কি চলছে এক অদৃশ্য টানাপোড়েন। একদিকে সরকার, অন্যদিকে সিদ্ধান্ত, আর মাঝখানে উঠছে এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজে পাওয়া সহজ নয়। কারণ বিষয়টা শুধু ক্ষমতার নয়, বিষয়টা প্রভাবের, বিষয়টা নিয়ন্ত্রণের। সাম্প্রতিক কিছু ঘটনা ঘিরে এখন একটি নাম বারবার সামনে আসছে, তা হলো সালাউদ্দিন আহমেদ। তিনি কি শুধুই একজন মন্ত্রী, নাকি সিদ্ধান্তের কেন্দ্রে থাকা আরও বড় কোনো শক্তি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা দেখাবো এই বিতর্কের পেছনে সেই অজানা দিকগুলো। রাজনীতিতে সাধারণত সিদ্ধান্ত আসে উপর দিক থেকে, প্রধানমন্ত্রী, তারপর মন্ত্রীরা। কিন্তু যদি চিত্রটা উল্টে যায়, যদি এমন হয় একজন মন্ত্রীর বক্তব্যেই বদলে যাচ্ছে বড় সিদ্ধান্ত। সম্প্রতি কিছু বক্তব্য ও ঘটনার পর অনেকেই এই প্রশ্ন তুলছেন, বিশেষ করে যখন বড় একটি ইস্যু জুলাই সনদ নিয়ে সরকারের ভেতর থেকেই উঠে আসছে ভিন্ন সুর। সবচেয়ে বড় প্রশ্নটি হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওপর এক মন্ত্রী কিভাবে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারছেন? গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রীর নির্দেশই সর্বোচ্চ, অথচ এখানে ঘটছে এক অদ্ভুত ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কথা উল্টো বলছেন, আর প্রধানমন্ত্রীর চুপচাপ থাকা এই দৃশ্যকে আরও রহস্য করে তুলছে। সালাউদ্দিন আহমেদের সাম্প্রতিক একটি ভাষণে যা রাজনীতির মহলে ধোঁয়া তোলে, ঘোষণা করেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজনীয় নয়। তিনি এটিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতারণার দলিল বলেছেন। মাত্র কয়েক মাস আগেই জনগণ ভোট দিয়ে সেই সনদকে সমর্থন দিয়েছিল। ৭০% মানুষ হাঁ ভোট দিয়েছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সেই ভোটকে বাতিল ঘোষণা করছেন। আপনি ভাবতে পারেন, এটা কি স্বাভাবিক? একজন মন্ত্রী কি সত্যি প্রধানমন্ত্রীর ওপর এত ক্ষমতাশীল হতে পারে? না, সাধারণত তা সম্ভব নয়। তাহলে কি এখানে কিছু লুকোনো শক্তি কাজ করছে? কি কারণে প্রধানমন্ত্রীর চুপ থাকা? সত্যটা হলো, এই পরিস্থিতি একেবারেই অস্বাভাবিক। তিনটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, প্রধানমন্ত্রী দুর্বল। দ্বিতীয়ত, স্বরাষ্ট্রমন্ত্রী এত শক্তিশালী যে তাকে কেউ থামাতে পারছে না। তৃতীয়ত, প্রধানমন্ত্রী নিজেও নিয়ন্ত্রণে নেই, কেউ তাকে চুপ থাকতে বলছে। এবং রাজনীতির অভিজ্ঞ বিশ্লেষকরা বলছে, সম্ভবত সত্যি হলো তৃতীয়টি। কারণ তারেক রহমান, যিনি বিএনপির চেয়ারম্যান, তিনি 1 দশক ধরে রাজনীতি করছেন, জানেন কিভাবে সরকার চালাতে হয়। যদি তিনি সত্যি চান একজন মন্ত্রীর ওপর নিয়ন্ত্রণ রাখা তার পক্ষে সহজ, তাহলে কেন চুপ? কারণ এখানে কেউ তার পেছনে আছেন, যিনি তাকে নিয়ন্ত্রণ করছেন। অনেকেই প্রমাণ হিসেবে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ উল্টে দিচ্ছেন। দ্বিতীয় প্রমাণ হিসেবে তারা ধারণা করছেন জোট সঙ্গী জামায়াতকে সরাসরি অপমান করা। তৃতীয় প্রমাণ হিসেবে তারা বলছেন তারেক রহমানের নীরবতা। এবং চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রমাণ হিসেবে তারা বলছেন, তা হলো ভারতের স্বার্থ। ভারত চায় বাংলাদেশে দুর্বল সরকার, অস্থির পরিস্থিতি, বিভক্ত রাজনীতি। কারণ দুর্বল এবং অস্থির দেশ মানেই সহজ নিয়ন্ত্রণ। এবং বর্তমানে দেখা যাচ্ছে সালাউদ্দিন আহমেদ ঠিক সেই কাজটাই করছেন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তিনি বিএনপি সরকারকে দুর্বল করছেন, জোটসঙ্গী জামাতকে খেপিয়ে দিচ্ছেন, বিভাজনের সৃষ্টি করছেন, জনগণের ভোটের রায়কে বাতিল ঘোষণা করছেন, ৭০% মানুষের মনোভাবকে চ্যালেঞ্জ করছেন, যা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থির করছে। যদি এই পরিস্থিতি বড় হয়, হরতাল, অবরোধ, সংঘর্ষ, সেসব পরিস্থিতি থেকে লাভবান হবে ভারত। পঞ্চম প্রমাণ হিসেবে তারা বলছেন প্রতিরক্ষা বা পদক্ষেপ না থাকা। এটা সবচেয়ে সন্দেহজনক। স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন, দেশ অস্থিতিশীল করছেন, কিন্তু কোনো শাস্তি দিচ্ছেন না। বিএনপির অন্য নেতারাও চুপ রয়েছেন। কেন? কারণ তাদের ভয় আছে। কি ভয়? ভারতের শক্তির ভয়। এমনটাই বলছেন বিশ্লেষকরা। ষষ্ঠ প্রমাণ হিসেবে অনেকেই বলছেন জামায়াতের অভিযোগ। জামায়াত ইসলাম থেকে অভিযোগ আসছে, জনগণের রায় হাইজ্যাক করা হচ্ছে, 18 কোটি মানুষের রায় চুরি করা হয়েছে। এর পেছনে কাদের হাত রয়েছে? সালাউদ্দিন আহমেদের। প্রকাশেই বলছেন, গণভোটে জনগণ যা বলছে তা তিনি মানছেন না। এরপর আরও একটি কারণ রয়েছে, তা হলো ইতিহাস। বাংলাদেশের ইতিহাস জানায় যে ভারতের এজেন্টদের ব্যবহার নতুন নয়। 1975 সালের পর থেকে যারা দেশের স্বাধীনতার চেষ্টার বিরোধিতা করেছে, তাদের মধ্যে অনেকেই ভারতের প্রভাবের আওতায় ছিল। সেই ইতিহাসে আজ পুনরাবৃত্তি হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। অষ্টম প্রমাণ হিসেবে বলা যায় আচরণ। সালাউদ্দিন আহমেদের আচরণ দেখলে বোঝা যায়, তিনি নিজের পদে এমনভাবে অধিকার ব্যবহার করছেন যে তিনি প্রধান। তিনি এমনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন যেন তার কোনো জবাবদিহিতা নেই, এবং তার পেছনে যে শক্তি রয়েছে তা হলো ভারত।
কারণ ভারত ছাড়া আর কেউই একজন মন্ত্রীকে প্রধানমন্ত্রীর চেয়ে শক্তিশালী করতে পারবে না। যদি সালাউদ্দিন আহমেদ সত্যি ভারতের এজেন্ট হয়ে থাকেন, তবে তার উদ্দেশ্য শুধু বিএনপিকে দুর্বল করা নয়, তার লক্ষ্য বড়। বাংলাদেশে এমন একটি সংকট তৈরি করা যেখানে সেনাবাহিনীর হস্তক্ষেপ করবে, সামরিক শাসনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক কাঠামো দুর্বল হবে এবং তখন ভারত সরাসরি সুবিধা পাবে, এমনটাই মনে করছেন বিরোধী দলীয় সহ বিশ্লেষকরা। সুতরাং এই ষড়যন্ত্র থামাতে হলে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া জরুরি। তারেক রহমানকে জাগতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা করতে হবে এবং এর পেছনে কি কারণ রয়েছে তা তদন্ত করে সঠিক ব্যবস্থা নিতে হবে। সালাউদ্দিন আহমেদ আজ যে অবস্থানে পৌঁছেছেন তা দেখলে বোঝা যায় তার পেছনে শক্তি রয়েছে এবং সেই শক্তি দেশের স্বাধীনতার জন্য হুমকি। কিন্তু ইতিহাসের নিয়ম কঠোর। আপনারা জানেন, দেশকে কেবল নিজের স্বার্থে ব্যবহার করে সে কখনোই জয়ী হতে পারে না। জনগণ সবসময় সত্যের পথে দাঁড়ায় এবং সেই সত্য একদিন সব ষড়যন্ত্রের মুখোশ খুলে দেয়। বাংলাদেশ কখনো বিশ্বাসঘাতককে ক্ষমা করে না, কখনো রাষ্ট্রদ্রোহীকেও ক্ষমা করে না। যত শক্তিশালী হন না কেন, আপনার পেছনে যত শক্তি থাকুক না কেন, সত্য এবং জনগণের শক্তি সব সময়ই জয়ী হয়। এখন সময় এসেছে তারেক রহমানকে পদক্ষেপ নিতে হবে। দেশকে বাঁচাতে হবে, জনগণের রায়কে সম্মান দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে। কারণ জনগণের ব্যর্থতা শুধুই সরকারের নয়, দেশেরও। যদি এখন পদক্ষেপ নেওয়া না হয় তবে ইতিহাস বাংলাদেশের নাম লিখবে ভুলভাবে। কিন্তু যদি পদক্ষেপ না হয় তবে স্বাধীনতার মহিমা ফিরে আসবে, জনগণ শান্তিতে বাঁচবে এবং দেশ আবারও শক্তিশালী হবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? অবশ্যই আপনার মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর আপনি যদি চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।